আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওর একটা বিষয় হচ্ছে যে গণতন্ত্র। গণতন্ত্র হইতেছে আমার কাছে মনে হয় যে পায়খানার কীট অথবা পাগল। এটার কারণ হইতেছে দেখেন আপনারা, গণতন্ত্র হইতেছে একটা শুভঙ্করের ফাঁকি। গণতন্ত্র নাম দিয়া যে কোনো অন্যায় কাম করা যায়, যত ধরনের খারাপ কাজ গণতন্ত্রের নাম দিয়ে করা যায়। গণতন্ত্রের কারণে এত অন্যায় অপরাধ সবচেয়ে বেশি। এটা আমার বিশ্লেষণ এবং আমি যেটা খুঁজে পাইছি। তো আপনাদেরকে সবার আগে প্রথমটা দিয়েই বলি যে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট দেখেন, এইটা একবারে তুখুর পাগল। হ্যাঁ, পাগল না হইলে কেউ মনে করেন এই যে গাজায় এত গণহত্যা হইতেছে, পাগল ছাড়া এরকম কেউ সাপোর্ট করতে পারে? পারে না। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে মারামারি বাজায় দিয়ে অস্ত্র বিক্রি করে। দেখেন কতটা পাগল, কতটা হিংস্র এই গণতন্ত্র। গণতন্ত্র নাম দিয়ে তারা তারা নিজেদের চাপাই দিতেছে মানুষের উপরে। পৃথিবীর সমস্ত মানুষের উপরে তাদের নিজেদের মতবাদ, নিজেদের ইচ্ছা চাপাই দিতে আছে। তো বেশি কিছু বলবো না, আরেকটা কথা বলবো, সেটা হইতেছে দেখেন এই গণতন্ত্রের মাধ্যমে হইতেছে যে সব সবার মান এক কইরা ফেলাইছে। সবার মান যেরকম মনে করেন প্রেসিডেন্টের ভোটের মান যা, এলাকার একটা গাঁজাখোর বাবাখোর হ্যার ভোটের মান এক। এবং সালা, রিক্সাওয়ালা এবং বড়লোক গরিব সবাই ভোটের মান এক। এটা হইতে পারে? সবার কথার এক, সবার চিন্তা ভাবনা কি এক হইতে পারে? একজন শিক্ষিত লোক, স্কুলের মাস্টার, উনি যে চিন্তা ভাবনা করে একটা মানুষের ভোট দিবে, একটা বাবাখোর, একটা গাঁজাখোর করে চিন্তা ভাবনা করে ভোট দিবে? দিবে না। তারপরে কি লেগে তাদের ভোটের মানে এক হইল? এইটাই হইতেছে এই পাগলের কাজ কারবার। আর এই পাগলের কাজ কারবারের জন্যই দেখা গেছে জ্ঞানী গুণী মানুষের অভাব এবং হারামি বদমাইশি লোকজনের বেশি। কারণ হইতেছে এই দেখতেছেন বিভিন্ন অন্যায় অপরাধ, তারপরে মাদক, যত ধরনের দুর্নীতিবাজ এত বেশি হওয়ার কারণ হইতেছে, যদি দুর্নীতিবাজ বেশি হয়, যদি নেশাখোর বেশি হয়, তাহলে তাদের এই গণতন্ত্রের যারা কীট পতঙ্গ, এগোর সংখ্যায় এগোর লোক বেশি হইবে। এগোর লোক বেশি হইলে তাহলে তারা জানে যে যদি নেশাখোর হয়, তা করে অল্প টাকা দিলেই তাদের কিনে নেওয়া যাইবে। টাকা দিলে যে বুঝান যাইবে সেটাই হয়ে যাবে, যদি আমরা যা বলি তাই শুনবে। আর একজন জ্ঞানী গুণী লোক তারা সহজে এটা বুঝবে না, আর বুঝতে চাইবো না। যেহেতু জ্ঞানী গুণীর বোর্ডের মান আর এই নেশাখোরের বোর্ডের মান এক, এই জন্য নেশাখোর বেশি প্রয়োজন, সুদখোর বেশি প্রয়োজন, ঘুষখোর বেশি প্রয়োজন। এবং ভয় দেখান যাইবে যে আমরা যদি থাকি তাহলে তোমাদের এইগুলা চলমান থাকবে, আর নয় তোমাদের এটা বন্ধ হয়ে যাবে গিয়া, ওই ভালো লোক যদি ক্ষমতায় আসে। এই জন্য সমাজে সবসময় এই খারাপ লোকগুলা বেশি বানানোর জন্য বিভিন্ন সিস্টেমে তৈরি করে ওরা। এই খারাপ লোকগুলা দেখবেন ভালো কাজের জন্য বিভিন্ন বাধা সৃষ্টি হয়, এবং খারাপ কাজ যারা করে তাদের কোনো বাধা সৃষ্টি হয় না, কারণ তাদের পক্ষে লোক বেশি দরকার। তাদের পক্ষে লোক বেশি হইলেই এই গণতন্ত্রের সুর বাজাইয়া বাজাইয়া তারপরে বিভিন্ন ধরনের অপকর্ম করে যাইতে পারবে, এবং পৃথিবীর মানুষে একটা ধোকার মধ্যে ফেলাইয়া, হ্যাঁ, গণতন্ত্রের নাম দিয়া যে জনগণ যেটা করবে সেইটাই, এই কথা বললে ওরা নিজেদের মতবাদ চাপাই দিতে পারবে মানুষের উপরে। আসলে গণতন্ত্র কারোরই কারোরই কোনো মানুষের গণতন্ত্র বলতে মানে সমস্ত জনগণের মতামত নিয়ে কোনো কিছু হয় না। গণতন্ত্র সিস্টেমে হইতেছে কয়েকজন মানুষের মতামত। দেখেন এই যে যত আইন পাশ হয়, জনগণ কিন্তু এই রায় জানেও না কিছু, এরা কয়েকজনই পাশ করে। এটা সরকার হইবে, কেটা মন্ত্রী হইবে, কেটা এমপি হইবে, সব হারায় তারাই করে, হ্যাঁ, ফিক্স করে ফেলায়। ওরা উপরে আগে ফিক্স হয়ে যায় যে কেটা কি হইবে না হইবে।
এগুলো সবাই পুরাটাই শুভঙ্করের ফাঁকি। এই গণতন্ত্র যারা বিশ্বাস করবে ওরাও পায়খানার কীট, আর যারা গণতন্ত্র ফেরিওয়ালা